সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব প্যানকেক। তার জন্য আমি নর্মাল টেম্পারেচার থাকা একটা মাঝারি সাইজের দুটো ডিম নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। এখন এই দুটো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব যাতে করে চিনিটা গলে যায়। এরপরে আমি এখানে অ্যাড করব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আমরা নর্মালি যে তেলটা খাই সেই তেলটা আমি অ্যাড করে এর সঙ্গে আমি এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এর সঙ্গে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ স্বাদ বৃদ্ধির জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন এগুলো সব উপকরণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব যাতে করে চিনি এবং বাকি সব উপকরণ একসঙ্গে মিশে যায়। এখন এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব দুধ। আমি আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছিলাম, গরুর দুধটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে দুধ দিয়েছি। তো আমি যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে তৈরি করব, তার জন্য আমি টোটাল মিলিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ দুধ। তো আপনারা এটা অবশ্যই ফলো করবেন। দিয়ে আমি এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি 2 কাপ ময়দা আমি পর্যায়ক্রমে 2 বার করে দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি। যেহেতু ময়দাটা এই লিকুইডের সঙ্গে মিশতে একটু সময় নেয়, এই জন্য আলতো হাতে সুন্দর করে আমরা মিশিয়ে নেব যাতে করে লাম্পসটা না থাকে। তো আমি প্রথমে 1 কাপ দিয়ে এটা মিশিয়ে নিয়ে পরবর্তীতে আমি আরও 1 কাপ পরিমাণে ময়দা আমি এর সঙ্গে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন। এবার হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আবার যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার আছে ওইটা দিয়েও আপনারা করতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়ে করলেও এটা করা যাবে। তো সুন্দর করে আমি 2 বার পর্যায়ক্রমে ময়দাটা দিয়ে আমি এটা সুন্দর করে আলতো হাতে একটু সময় নিয়ে এটা গুলিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কেমন হবে। এরপর আমি যে পাত্রে প্যানকেক তৈরি করব আমি সেই পাত্রটা এখানে দিয়ে গরম করে নিয়ে একটা গোল চামচ বা হাতার সাহায্যে আমি 1 চামচ করে দিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। তো আমরা যখন প্যানকেকটা ভাজবো এই পর্যায়ে অবশ্যই আমাদের চুলার জালটা একেবারেই লো থেকে মিডিয়ামে থাকতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা এটা অনেক বেশি মজা লাগবে খেতে। তো সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।